আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করতে যাচ্ছি HTML কুইক স্টার প্যাক। তো HTML কুইক স্টার প্যাক তৈরি করার উদ্দেশ্য কি, আমি এটা নিয়ে একটু বলি। সেটা হলো, আমরা HTML যখন করি তখন অনেক ফাইল লিখতে হয়, অনেক বেসিক ফাইলগুলো লেখা থাকে। দেখা যাচ্ছে ক্লায়েন্ট বললো যে ঠিক আছে, দ্রুত আমাকে একটা টেমপ্লেট ডিজাইন করে দাও। তো সেক্ষেত্রে বিভিন্ন ফাইল, বিভিন্ন রিসোর্স থেকে অনেকগুলো ফাইল একসাথে করে আপনি একটা পূর্ণাঙ্গ টেমপ্লেট তৈরি করতে, বেসিক টেমপ্লেট সব ফাইলগুলো একসাথে করতে অনেক টাইম লাগে। তো সবচেয়ে ভালো হয় যারা ভালো ডেভেলপার তারা যদি তাদের কাজের ফাঁকে ফাঁকে কুইক স্টার প্যাক নামে একটা প্রোডাক্টের প্যাক না, মানে মুখে একটা ফোল্ডার তৈরি করে রাখলো, যে ফোল্ডারের মধ্যে তার বেসিক সব কিছু থাকলো। যখন কোনো ক্লায়েন্ট কাজ দিল, সে মানে মুহূর্তের মধ্যে সব ফাইল রেডি করে জাস্ট করে ফেলতে পারলো, এতে তার সময়টা বাঁচলো। তো আমরা শুরু করব বুটস্ট্র্যাপ টিউটোরিয়ালের বেসিক পর্ব। তো বুটস্ট্র্যাপ টিউটোরিয়াল তৈরি করার বেসিক পর্বের আগে আমি কুইক স্টার প্যাকটা দেখাই দিই। কুইক স্টার প্যাকটা কী? কুইক স্টার প্যাক হচ্ছে, আমি এখন একটা ডকুমেন্ট তৈরি করলাম সিম্পলভাবে, যে কী করে আপনি কুইক স্টার প্যাকেজটি তৈরি করবেন। প্রথম ধাপ হচ্ছে কি, HTML ফাইল বয়লার প্লেটটা অ্যাড করতে হবে। অ্যাড করতে হবে বলতে কি, প্রথমে HTML5 বয়লার প্লেটে যে এই ফাইলটাকে ডাউনলোড করতে হবে, তারপর ফাইলের মধ্যে অ্যাড করতে হবে। তারপর দ্বিতীয় ধাপে হচ্ছে বুটস্ট্র্যাপের কিছু বেসিক ফাইল আছে যেগুলো অ্যাড করতে হবে। তারপর কি, ফন্ট অসাম লাস্টে অ্যাড করতে হবে। তবে ধাপে ধাপে আমরা কুইক স্টার প্যাকটা দেখাই দেবো। তো প্রথম ধাপে কি আছে, প্রথম ধাপে আমরা ডেস্কটপে একটা ফোল্ডার করে নিই। ডেস্কটপে আপাতত ফোল্ডার করি, ডেস্কটপে করবো, আচ্ছা করি। এখানে একটা ফোল্ডার করে ফেলি, লিখি HTML5 কুইক স্টার প্যাক। তো এটা করার পরে আমরা প্রথমে কুইক স্টার প্যাক তৈরি করার সত্য হচ্ছে কিছু বেসিক একটা ফাইল তৈরি করি, index.html। ঠিক আছে, এটা করলাম। এটা না করলেও হবে, এটা করলাম না, থাক। আমরা একবারে কাজে ফিরে যাই। কাজে ফিরে যেতে হলে প্রথমে কি বলছে, এখানে লেখাই আছে যে HTML ফাইল বয়লার প্লেট। এটুকু কপি করে আপনি গুগলে যান। গুগলে গিয়ে দেখেন, এই যে প্রথমেই চলে আসছে। তো এখানে যান, যে এখানে অনেক কিছু আছে, এগুলো মানে বলছে যে এটা খুব দ্রুত, ফাস্ট, রোবস্ট, অ্যাডাপ্টেড ওয়েবসাইট, অ্যাপস, মানে এগুলো বলছে যে খুব দ্রুত এগুলো কাজ করা যায়। তো আমরা এটা ডাউনলোড করে ফেলি। ডাউনলোড করতে হলে মেবি গিটহাবে চলে যাচ্ছে, যাই। তো গিটহাবে চলে গেছে। এখানে আচ্ছা যাক, আমরা এটা এক্সট্রাক্ট করে ফেলি। এক্সট্রাক্ট করে এখান থেকে নিয়ে রেজিস্টার প্যাক, ওকে, জাস্ট এখান থেকে নিয়ে ফাইলগুলো এখানে রেখে দিই। এখানে দেখেন আমরা কুইক স্টার প্যাকেজ সব কিছু নিয়েছি। তো এত কিছু আমাদের লাগবে না, কিছু কিছু আমাদের নষ্ট করে দিতে হবে, ডিলিট করে দিতে হবে। তো প্রথম দিকে আমরা এই তিনটাকে ডিলিট করি। এটা লাগবে না, এটাও লাগবে না, এটাও লাগবে না, এটাও লাগবে না, এগুলো লাগবে না। থাক এগুলো, ওকে। CSS এর মধ্যে মেনটা লাগবে না, নর্মালাইজটা লাগবে। ডকুমেন্টের মধ্যে এখানে কিছু লাগবে না, সবগুলো ডিলিট করে দিই। ইমেজের মধ্যে কিছুই নাই, এগুলো থাক। জেসের মধ্যে প্লাগইন আছে, এগুলো থাক। অ্যাপস, ওকে। তাহলে দেখেন, আমরা HTML ফাইল বয়লার প্লেট কুইক স্টার প্যাক থেকে শুধুমাত্র আমরা এই ফাইলগুলো রাখলাম। কী কী রাখলাম? index.html, CSS এর মধ্যে নর্মালাইজ রাখলাম, ইমেজের মধ্যে ফাঁকা, জেএসের মধ্যে জাস্ট ভ্যানডটসের মধ্যে যে লেটেস্ট যে কোয়েরি আছে এটা রাখলাম, আর মডার্নাইজ রাখলাম। আর এখানে মেইন আর প্লাগইন, এগুলো মোটামুটি আমরা পাইলাম শুধুমাত্র কুইক বয়লার প্লেট থেকে। তো আমরা এই ফাইলটা অন করি। ফাইলটা অন করলে একটু শুরু করে নিই। দেখেন এখানে কি আছে, আমরা একটা টাইটেল তৈরি করি। আমরা যেহেতু বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করবো, সুতরাং এখানে লিখে ফেলি বুটস্ট্র্যাপ সিরিজ টিউটোরিয়াল। ঠিক আছে, আর এখানে আমরা কিছু ফাইল ডিসক্রিপশন বলে দিই, যেমন এইটুকু লাগবে না, এটাকেও না দিলেই হবে। ওকে, ল্যাঙ্গুয়েজ এখানে দিয়ে দিই ENG, এটা দিলেও হয়, না দিলেও এটা থাক, এটা আমারই কোনো না। তো
তো একটা জিনিস দেখেন, এইটা হয়তো মেটাটা সাপোর্ট করবে, এটা হলো কম্পাটেবল ব্রাউজার কম্পাটেবলের টাইটেল, এটা মেটা ডিসক্রিপশন, এখানে আপনি যেমন তা লিখতে পারেন। এটা হচ্ছে মোবাইলের জন্য যখন যখন রেসপন্সিভ হবে তখন। এটা হলো দেখেন, এটা হচ্ছে অ্যাপল আইকন, যেটা ওই এখান থেকে পাচ্ছে, এই জায়গা থেকে এই অ্যাপলটা নিচ্ছে, এই অ্যাপল টাচ আইকন। তো এখানে এইটুকু গেল, আবার ফিরে যাই। তারপরে দেখেন এই নর্মালাইজ, তারপরে এখানে কি আছে, মেইনটা কি লাগবে? মেইনটা লাগবে না, আমরা মেইনটাকে এখানে মেইন ইউজ করবো না। ওকে ওকে, তাহলে আমরা এটা কেটে দিই, মেইনটা লাগছে না যেহেতু ডিলিট করে দিয়েছি ওদিক থেকে। আর এদিকে কি আছে, নর্মালাইজটা আছে। এখানে মোটামুটি এগুলো ব্রাউজার কম্পাটেবলের জন্য। এখানে দেখেন যে করি লেটেস্ট লাইব্রেরি থেকে কল করছি, এখানে উইন্ডোজ লোড ফাংশন, এখানে যে করি ভ্যান্ডারসের মধ্যে থেকে আসছে এটা, এই ফাইলটা। এখানে বলছে যদি এই লাইনটা, যদি এইটুকু যে করি লাইব্রেরি থেকে এটা কল না করে, তখন এইটা হচ্ছে সরাসরি আমাদের ফোল্ডার থেকে কল করবে, মানে যে করি কখনো প্রবলেম হলে। এটা প্লাগইন, এটা main.js। আর এটা গুগল অ্যানালাইটিক কোড, এটা লাগবে না, এটা কেটে দিই, এটা ভালো লাগছে না। ওকে, এইটুকু রাখছি। তো ইচ্ছা করলে এইটুকু ডিলিটও করতে পারি, নাও করতে পারি, তো এইটুকু ডিলিট করে দিই, এটাও লাগবে না। ওকে, দেখেন আমরা কি কি পাইলাম বয়লার প্লেট থেকে। একটু ছোটো করি, এক লাইন আনি। ওকে, বয়লার প্লেট থেকে পাইলাম এখানে ফাইলগুলো নিয়েছি অ্যাকচুয়ালি নর্মালাইজ, মডার্নাইজ, যে করি লেটেস্ট ভার্সন গুগল থেকে কল করছে, প্লাগইন, এটা main.js। তো main.js-টাকে আমরা একটু রিপ্লেস করে নামটা চেঞ্জ করে দিই। চেঞ্জ করে এখানে আমরা দিয়ে রাখি script.js। ঠিক আছে, script.js। এর মধ্যে আশা করি কিছু নাই, কিছু নাই, কিছু নাই। ওকে, তো আমরা মোটামুটি বয়লার প্লেটটা কল করছি। এখন আমরা এর সঙ্গে বুটস্ট্র্যাপটা ইন্টিগ্রেট করব। তো আমরা বুটস্ট্র্যাপটা ডাউনলোড করে ফেলি। সেকেন্ড স্টেপটা কি আছে, তাই তো আছে না হয়, মেবি না, কই রাখছি এটা দেখে আসি। মেবি ডেস্কটপে মনে ফাইল করা, এটার কাজ শেষ। ও হ্যাঁ, এই যে আমাদের সেকেন্ড স্টেপ কি আছে, বুটস্ট্র্যাপ ফাইলগুলো অ্যাড করা। ওকে, আমরা বুটস্ট্র্যাপে ফিরে যাই, তারপর ফন্ট আসাম, তো এগুলো আমরা কেটে দিয়ে আমরা এখন চলে যাই বুটস্ট্র্যাপে গেলে প্রথমে যে লিঙ্ক পাবেন getbootstrap.com, এখানে যাই। ওকে, এখানে দেখেন এটা হচ্ছে বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইট। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট। এটা আপনার মানে যতজন পর্যন্ত এই বুটস্ট্র্যাপের ডিমান্ড থাকবে, রেসপন্সিভের ডিমান্ড থাকবে, ততজন পর্যন্ত এই সাইটটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এই সাইটে একদম পঙ্খানুপঙ্খ সবই শিখবো, এই সাইট থেকে যত ফিচার আছে সব শিখবো। তো বুটস্ট্র্যাপটা আসলে কি, আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে। তো বুটস্ট্র্যাপ হচ্ছে একটা পপুলার ফ্রেমওয়ার্ক, যেটা HTML CSS জাভাস্ক্রিপ্ট কম্বাইন করে করা। এটা রেসপন্সিভ, ঠিক আছে, এবং মোবাইলে ডিভাইসের জন্য, সব ধরনের ডিভাইসের জন্য সাপোর্টেড একটা ওয়েবসাইট তৈরি করা যায় এই ফ্রেমওয়ার্ক ইউজ করলে। তো এখানে অনেক কিছুই লেখা আছে, এটা মোটামুটি এগুলো আসলে আহামরি কোনো না, এগুলো হচ্ছে প্রজেক্ট, যে প্রজেক্টগুলো করা যায়। তো এটা বেশি আহামরি ইম্পর্টেন্ট না। তো আমরা গেট স্টার্টে যাই, গেট স্টার্টে ক্লিক করলে আমরা দেখেন এখানে ডাউনলোড ফাইল পাবো। ডাউনলোড এখানে 3টা পর্শনে ডাউনলোড করা যাবে। একটা স্যাস, এটা ডাউনলোড করতে পারেন। এটা কিসের জন্য লাগবে এখানে বলে দিয়েছে, রাইলস, কম্পাস অ্যান্ড স্যাস অনলি প্রজেক্ট, এই ধরনের কাজে এটা লাগবে। তো সোর্স কোড এটা কি আছে, এটা বলছে সোর্সলেস জাভাস্ক্রিপ্ট ফন্ট ফাইল। তার মানে এইটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, মূলত এখানে অনেক কিছু আছে, এটা দেখতে পারেন। এখানে ক্লিক করলে, সেটাকে ক্লিক করলে এখানে দেখবেন যে কী কী আছে, এখানে সব লেখা আছে। ঠিক আছে, এই দেখেন এই ফোল্ডারগুলো আপনি পাবেন এখান থেকে। তো আমরা তারপরে দেখি এখানে কী পাবো, আমরা প্রথমটা ডাউনলোড করি, তারপর দেখি এরা কি বলে। তো আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে আশা করি। হ্যাঁ, ডাউনলোড শুরু হয়ে গেছে, খুব দ্রুত শেষ হয়ে যাবে। তো শেষ হয়ে গেছে, আমরা এটাকে এক্সট্রাক্ট করে ফেলি। ওকে, এক্সট্রাক্ট করে দেখেন এখানে আমরা CSS, ফন্ট এবং জেএস এই ফোল্ডারগুলো আছে। তো এইগুলো আমরা CSS এর মধ্যে কী আছে, এর মধ্যে দেখেন আমি একটু বড় করি আপনাদের সুবিধার জন্য। ওকে, এর মধ্যে দেখেন কি আছে, বুটস্ট্র্যাপ আছে, বুটস্ট্র্যাপ ম্যাপ আছে, বুটস্ট্র্যাপ মেইন, থিম, এগুলো আসলে অত বেশি লাগবে না, শুধুমাত্র আমাদের লাগবে বুটস্ট্র্যাপ মেইনটা। তো বুটস্ট্র্যাপ মেইনটা লাগার জন্য আমরা এখানে যাই, যে আমরা
আমাদের সিএসএস ফাইলটা দেখে এখানে এটা জাস্ট এখান থেকে ধরে নিয়ে এখানে ছেড়ে দিই। তো মিনটা চলে আসলে এটা লিঙ্ক করে দিতে হবে। লিঙ্ক করে দিতে হলে এটাকে আমাদের টেমপ্লেটে লিঙ্ক করতে হবে। আমাদের টেমপ্লেটটা এটা তো নর্মালাইজের পরে আমরা লিঙ্কটা করে দিই। খুবই সহজ কাজ, জাস্ট এইটুকু নর্মালাইজ। ওকে, বুটস্ট্র্যাপ মিনটা লিঙ্ক করে দিলাম। তো মিন্টের কাজ শেষ হলো। মিন্টের এবারে ফন্ট 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 নামে দেখুন কোনো ফোল্ডার আছে কিনা আমি দেখে নিই। আমাদের টেমপ্লেটে ফন্ট নামে কোনো ফোল্ডার নাই। তো এক্ষেত্রে আমাদের খুব সুবিধা, আমরা ফন্টটাকে হুবহু এখান থেকে ধরে নিয়ে এখানে ছেড়ে দিই। ওকে, ফন্টটা পেয়ে গেলাম। তো তারপরে কি আছে, আর কি আছে, ফন্টের পরে জেএসের মধ্যে দেখেন অনেকগুলো ফাইল আছে, আমাদের শুধু মিনটা লাগবে। মিনটা আমরা এখান থেকে তো এখানে নিলাম। তো আমরা মিনটাকে কল করব বডির উপরে। ওকে, এখানে আমরা কি লিখবো, এর নিচে লিখে দিই, এইটার নিচে। তো আমরা এখান থেকে এটা করি, করে আমরা কি ফাইলটাকে নিয়েছি, ফাইলটাকে নেওয়া হয়েছে কিনা দেখে নিই। হ্যাঁ, নেওয়া হয়েছে। এটা কপি করি, কপি করে আমরা এই যে প্লাগইনের নিচে অথবা প্লাগইনের উপরে এটা এখানে লিঙ্ক করাই দিই। তো বুটস্ট্র্যাপ মেন জেএস নেওয়া হয়ে গেল, এখান থেকে আর কিছু লাগবে না। তো দেখেন বুটস্ট্র্যাপ থেকে আমরা কয়টা ফাইল নিলাম, বুটস্ট্র্যাপ থেকে নিয়েছি অনলি 3টা ফাইল। একটা হচ্ছে বুটস্ট্র্যাপ মেন, তারপর বুটস্ট্র্যাপ এখানে সিএসএস ফাইল নিয়েছি, আর বুটস্ট্র্যাপ থেকে ফন্টটা নিয়েছি, এই যে ফন্ট। তো ফন্টটা নেওয়া হয়ে গেল। তো দেখেন মোটামুটি আমাদের 2টা কার্যক্রম শেষ। প্রথমটা হচ্ছে বয়লার প্লেট নেওয়া, বয়লার প্লেট থেকে কী করে টেমপ্লেট করতে হবে এটা করলাম, করার পরে বুটস্ট্র্যাপটা এখানে অ্যাড করে দিলাম ফাইলগুলো। লাস্ট একটা আছে ফন্ট অসাম, ফন্ট অসামটা এটা নিতে হবে। এইটা আমরা এখানে যাই, ফন্ট অসাম। তো ফন্ট অসাম দেখেন প্রথমে ফন্ট অসাম এটা ওয়েবসাইট চলে আসছে, এই ফন্ট অসাম .github.oa। তো এখান থেকে আমরা ফন্ট অসামকে দুইটা ভাবে ইউজ করতে পারি। কীভাবে ইউজ করতে পারি দেখেন, ফন্ট অসামটা এখানে অনেক কিছু লেখা আছে, আসলে এগুলো পড়তে হবে। ফন্ট অসাম gives us capable vector icon and can instantly customize color drop। মানে মোট কথা হচ্ছে ফন্ট অসাম, এখানে বলছে ফন্ট অসাম হচ্ছে এমন একটা কিছু আইকন, যে আইকনগুলো আমরা সহজে কালার চেঞ্জ করতে পারি, সাইজ চেঞ্জ করতে পারি, ড্রপ শেডও দিতে পারি, এটসেট্রা এটসেট্রা, অনেকগুলো ফিচার আছে এখানে। তো এই ফন্ট অসামটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বর্তমান ওয়ার্ল্ডে। রেসপন্সিভ প্লাস বিভিন্ন ওয়েবসাইটের যে ফিচারগুলো আইকনগুলো ইউজ করা হয় অধিকাংশ ফন্ট অসাম থেকে। তো আমাদের আসলে খুব বেশি লাগবে হচ্ছে বয়লার প্লেট, এই বুটস্ট্র্যাপটা লাগবে আর ফন্ট অসামটা লাগবে। আর এটা ইউজ করার পরে এটা আমি দেখাবো একটু পরে, এটা একটু বেসিক কাজ আছে দেখাই দেবো। তো ফন্ট অসামটা আগে ইউজ করে ফেলি। ফন্ট অসামটা ইউজ করতে হলে প্রথম দিকে কী করতে হবে, ডাউনলোড। আপনি এখানে 2টা ভাবে ইউজ করতে পারেন ফন্ট অসাম। এখানে আমরা লিঙ্কটা অন করি। ওকে, দেখেন যদি আপনি সরাসরি ডিরেক্ট এই লিঙ্কটা কপি করে আপনি এখানে বসায় দেন, তবু ফন্ট অসাম কাজ করবে। সরাসরি এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আসছে, এখানে HTTP দিয়ে দিন, ঠিক আছে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফন্ট অসাম আসছে। অথবা আপনি যদি চান যে না আমি এটা করব না, এই ফন্ট অসাম শুধুমাত্র যখন নেট থাকবে তখন কাজ করবে, এটা একটা প্রবলেম। তো আপনি চান যে না ফন্ট অসাম অফলাইন থাক অনলাইন থাক সবসময় কাজ করবে, সেক্ষেত্রে আপনি এখানে ডাউনলোড করবেন। তো আমরা ডাউনলোডটা ক্লিক করি। ওকে, ফন্ট অসাম মোটামুটি ডাউনলোড হয়ে গেল। এবার ওপেন করি। ওকে, এবার দেখে আসি কী অবস্থা। ওকে, এখান থেকে আমরা সিএসএস ফাইলটা নেব, ফন্ট অসাম মিনিফাই। এটা আমরা সিএসএস এর মধ্যে রাখবো। আচ্ছা, রেখে দিলাম। এটাকে ইন্টিগ্রেট করে দিই আমাদের সাইডে, এই এখানে করি। এটা তুলে দিয়ে ওকে, তাহলে দেখেন ফন্ট অসাম তো আমরা ইন্টিগ্রেট করে দিলাম। এখানেই কাজ শেষ না, আরেকটু কাজ বাকি আছে। কাজ কতটুকু বাকি আছে, এই যে এই ফন্টগুলো লাগবে। তো ফন্ট যেহেতু আমরা একবার নিয়ে নিয়েছি, জাস্ট এখান থেকে এটুকু কপি করব, কপি করে আমাদের ফন্টের মধ্যে পেস্ট করে দেবো। এই যে ফন্ট আমরা জাস্ট ওকে, আমাদের কাজ শেষ। তো দেখেন আমরা কি কাজ করলাম, আরেকবার দেখাই আপনাদের। সেটা হচ্ছে প্রথম অবস্থায় আমরা টুইটার বুটস্ট্র্যাপ
সরি HTML5 বয়লার প্লেট থেকে ডাউনলোড করছি। ডাউনলোড করে এখানে তাদের যে index.html এটা অন করে এখানে কিছু ফাইল ডিলিট করছি, কিছু ফাইল অ্যাড করছি। অ্যাড করার পর তারপরে বুটস্ট্র্যাপে গিয়েছি, বুটস্ট্র্যাপ ডাউনলোড করছি। ডাউনলোড করে এখানে বুটস্ট্র্যাপের মিনিফাই ভার্সনটা নিয়েছি, CSS ফাইল, এবং এখানে নিয়েছি JS ফাইলটা। তারপরে তারপরে নিয়েছি ফন্ট। তো এবার আমরা একটু দেখে আসি, একটু আমাদের পিছন দিকে ফিরে যাই। HTML5 বয়লার প্লেট দেখেন এখানে আছে। আপনি কী কী সুবিধা পাবেন? সেভ টাইম, ক্রিয়েট, কনফিডেন্ট, কী কী অ্যানালাইটিক, আইকন অ্যান্ড মোর। বলছে যে মোবাইল ফ্রেন্ডলি HTML টেমপ্লেট করতে পারবেন, গুগল অ্যানালাইটিক, স্পিনেট, মূল কথা এইগুলো বলছে। এখানে নর্মালাইজ কী কাজ করছে, নর্মালাইজ যে ফোল্ডারটি ইউজ করছে সেখানে এখানে বলা আছে। আরও জানতে চাইলে এখানে যাবেন। মডার্নাইজের কাজ কি? মডার্নাইজ কাজ হচ্ছে গুগল CDN থেকে মানে এরা হচ্ছে কল করে আনবে বিভিন্ন ফিচারগুলো। আর হাই পারফরমেন্স, এখানে এইসবই লেখা আছে যে সার্ভার কনফিগার এগুলো করাবে। আর এখানে আরও জানতে চাইলে একটু ইন্ট্রোডিউসটা দেখে আসতে পারেন কীভাবে কাজ করছে। এটা দেখে মোটামুটি বয়লার প্লেট নিলেন, বুটস্ট্র্যাপ আর ফন্ট অসাম নিয়ে আপনি সুন্দরভাবে আপনার কুইক স্টার প্যাডটা তৈরি করতে পারেন। কুইক স্টার প্যাড তৈরি করে তারপরে আপনি এই জায়গাতে আপনি কাজ করবেন। তো আমরা বুটস্ট্র্যাপের বেসিক টিউটোরিয়ালে বুটস্ট্র্যাপ এখানে লিখে দিই। বুটস্ট্র্যাপ বেসিক সিরিজ, ওকে। তো বেসিক টিউটোরিয়ালে কুইক স্টার প্যাকটা দেখালাম, আর নেক্সট টিউটোরিয়ালে আমরা বুটস্ট্র্যাপ নিয়ে কোডিং লেভেলে কাজ করব। তো আরও ডিটেলস জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, খোদা হাফেজ।